ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে এক যুগেরও বেশি সময় ধরে পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতি ও অতিরঞ্জিত বর্ণনা নিয়ে যে আলোচনা সমালোচনা ছিল তা পরিমার্জন করে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে সরকার। চলতি বছরের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠায় আমরা তোমাদের ভুলব না শিরোনামে জায়গা পেয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের গল্প। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শীর্ষক অধ্যায়ে আছে অভ্যুত্থান সংশ্লিষ্ট গ্রাফিতি। কার্টুনের মাধ্যমে দেয়া হয়েছে আন্দোলনকারী ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের চিত্রও। সপ্তম শ্রেণীর বাংলা বই সপ্তবর্ণার ৯২ নম্বর পৃষ্ঠায় শীথি শিরোনামের কবিতায় জুলাই বিপ্লবে কওমি মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে। সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন সহ পরবর্তী প্রতিটি আন্দোলনে জেনারেশন জেড এর ভূমিকা তুলে ধরা হয়েছে। নবম শ্রেণীর বাংলা সাহিত্যে আমাদের নতুন গৌরব গাথা অধ্যায়ে ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি ও বৈষম্যের বিবরণও স্থান পেয়েছে। উঠে এসেছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাও। নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বলা হয়েছে ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। আছে ৭ মার্চের ভাষণও। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি যুক্ত করা হয়েছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ জাতীয় ৪ নেতার জীবনী। পাঠ্য বইকে যোগোপযোগী করতে চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জুলাই বিপ্লবের কথা সেগুলো আমরা সাহিত্যের বাংলা ইংরেজি এমনকি কবিতাও আছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে। পরবর্তী সংস্করণে আরও পরিমার্জন আসবে বলে জানিয়েছে এনসিটিবি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।